একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, যে ঘটনা 5ই আগস্ট 2024-এর পরবর্তীতে ইমিডিয়েট পরবর্তীতে হওয়া উচিত ছিল, কোনো অদৃশ্য কারণে এতদিন হয়নি, সেটা আমাদের একটা বিরাট প্রশ্ন। সাধারণ যেখানে সমস্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা অভিযুক্ত তাদের তদন্ত হয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারণে অদৃশ্য কারণে এতদিন পর্যন্ত সমস্ত ফাইল একদম লুকিয়ে রাখা হয়েছে, গর্তে রাখা হয়েছে, কোনো তার অগ্রগতি নাই, সেটা আমরা জানতে চেয়েছি কেন করা হয়নি। হঠাৎ হঠাৎ কিছু ছাত্র আসবে, ছাত্র প্রতিনিধিরা আসবে, এসে বলবে উনি ফ্যাসিবাদের দোষর, উনি ফ্যাসিবাদের সেইটা না। দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা সাধারণ শিক্ষকরা চাই যে প্রচলিত আইন অনুযায়ী যারা দোষী প্রকৃত তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে শাস্তির আওতায় আনা। এই বিশ্ববিদ্যালয়ে আমরা বলে আসছি যে এই প্রশাসন ভবন থেকে যারা নির্দেশ দিয়েছিল সেই ভিডিও ফুটেজ সবার কাছে আছে, তারা কোন শিক্ষক এখানে জড়িত ছিল। সেইখানে আপনার এতদিন হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অন্যান্য বিশ্ববিদ্যালয় আপনার এই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু তারা আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে কিন্তু বহিষ্কার করে দিত। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু এই কাজের থেকে এখনও সেটা আমরা কোনো অগ্রগতি। তো আমরা ইতিমধ্যেই দেখেছি যে যিনারা যেমন ডিন ছিলেন তারা কিন্তু 1 বছর 1.5 বছর কিন্তু কাজ করে গিয়েছে। এই সমস্ত ফেসিবাদের যে সমস্ত এইগুলো ছিল এগুলো কিন্তু বিচার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়েছে। সেই অর্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এমন দেখিনি, এটা যে কোনো কারণে হোক দেখিনি। কিন্তু এই 1.5 বছর পরে এই যেভাবে শিক্ষকদেরকে অবমাননা করা হচ্ছে, সুযোগ তো বিচারের ছিল, বিচার তো হয়নি। কিন্তু এখন এসে এই 1.5 বছর পরে যেভাবে শিক্ষকদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, যে তাদেরকে কলার ধরে নিয়ে এসে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে বেঁধে রাখবে, এগুলো মোটেই গ্রহণযোগ্য নয়, এগুলো অ্যাকসেপ্টেবল নয়। এ বিষয়ে আমরা কথা বলছি। ওনার কাছে আমরা জোর দাবি জানিয়েছি অনতিবিলম্বে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনারা জানেন আমরা এটাও বলেছি যে ফ্যাক্টস ফাইন্ডিং নামে একটা কমিটি করা আছে নামমাত্র, কিন্তু এখন পর্যন্ত তার কোনো তৎপরতা আমরা দেখিনি এবং কোনো রিপোর্টও তারা প্রকাশ করেনি। অথচ কোনো রিপোর্ট ছাড়াই বিভিন্ন জন ছাত্র নামধারী কিছু ছেলে বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিয়ে কারো তালা দিচ্ছে। আজকে তারা গতকাল আইআরের পরিচালক মহোদয়ের কাছে গিয়ে চার্জ করেছে, আপনার কোথায় কে কী করছে, কোনো ডিপার্টমেন্টের সভাপতিকে গিয়ে চার্জ করা হচ্ছে যে আপনার কোন শিক্ষক আছে, কোন শিক্ষক নাই। এই যে বিষয়গুলো, এগুলো প্রত্যেকটা বিষয়ের আমরা ওখানে উত্থাপন করেছি এবং তার প্রতিবাদ জানিয়েছে এবং উনি আমাদের সাথে একমত পোষণ করেছেন যে না, এই বিষয়গুলো অবশ্যই ঠিক না। এবং ছাত্রদের রাকসুর নাম করে, রাকসুর সভাপতি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, কিন্তু উনি জানেন না এবং রাকসুর কোনো সিদ্ধান্ত নেই এখানে। অথচ রাকসুর নাম ব্যবহার করে এই ধরনের মব প্রেসি চালু করা হয়েছে এবং সারা ক্যাম্পাসে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা ভীতি সঞ্চারের সৃষ্টি হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।